আজকে দুপুরে রাজশাহী মহানগরীতে রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমিকে সাথে নিয়ে এবং কৃষি দপ্তরের কর্মীদের সাথে নিয়ে রাজশাহী মহানগরীর বেশ কিছু পুকুর আমরা পরিদর্শন করি। সেখানে দেখা যায় যে অধিকাংশ পুকুর ভরাট করা হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য একটি পুকুর হচ্ছে রাজশাহী মহানগরীর টিকাপাড়া রোডের সাধুরমুড় এলাকায় অবস্থিত যে কেমিক্যাল ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির পেছনে যে পুকুরটি, সেই পুকুরটি গিয়ে দেখা যায় যে সরজমিনে সেখানে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে নেওয়া হয়েছে এবং পুকুরটি ভরাট করে ফেলা হয়েছে প্রায় 80% মতো। এখানে একটি পুকুরে, যে পুকুরটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি, স্মারকলিপি দেওয়া হয়েছে এবং সেখানে একাধিকবার জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে এবং রাজশাহী তে যে পরিবেশ অধিদপ্তর আছে, সেই পরিবেশ অধিদপ্তরকে সেই পুকুরের বিষয়ে মামলা করার কথা ছিল, কিন্তু অদৃশ্য কারণে সেই মামলাটি স্থগিত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সেই পুকুরটি আমরা দেখছি যে এখানে 80% পুকুর মাটি বালু ফেলে ভরাট করা হয়েছে এবং সেখানে ইট ফেলে রাখা হয়েছে, বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে। একটি সূত্রে জানা গেছে সেখানে নাকি ভবন নির্মাণ করা হবে, তাই এই কাজটি করা হচ্ছে। আমরা সরজমিনে সেই পুকুরটি আজকে দখল, মানে আমরা দখলকৃত পুকুরটি আমরা সরজমিনে পরিদর্শন করি। সেখানে রাজশাহী মহানগর পুলিশের সদস্য, পরিবেশ অধিদপ্তরের সদস্য এবং এসি ল্যান্ড সেখানে ছিল। দেখতে পাচ্ছেন আমি এসি ল্যান্ডের সাথে আছি এবং সে ভিজিট করছি। এসি ল্যান্ড এই বিষয়ে পরিদর্শনে এসে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই পুকুরের অবস্থান সম্পর্কে বিস্তারিত ফোনে জানাচ্ছেন। এইটা নিয়ে হালকা আমরা স্যার একটা মামলা করলো, পরে আবার ওই যে শর্ত সাপেক্ষে মামলা উঠাই নিল স্যার। ওইটা কিন্তু স্যার অলমোস্ট 80% ভরাট, তার চেয়ে আরও 30% বেশি ভরাট অলরেডি হয়ে গেছে স্যার। স্যার এটা আপনি স্যার যে পরিবেশকে, আমিও বলছি আপনি স্যার পরিবেশকে তো তার কোনো পুকুর রক্ষা করা যাবে না। তিনি আমাদেরকে জানান যে এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং আগামীতে এখানে একটি নিয়মিত মামলা রুজু করা হবে এই পুকুরের বিষয়ে। আমি ওকে থেকে আমি সরাসরি একদম যাইব। এই ভিজিট করে আসার পর রাত্রে আমার কাছে একটি ফোন কল আসে, সেখানে যা কথা হয় তা শুনে অবাক হতে হয়। ভিডিওর শেষে থাকছে সেই কল রেকর্ডিং। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সাদুরমোড় থেকে বলছিলাম। আজকে আপনারা সাদুরমোড়ে একটা পুকুরের জন্য আসছিলেন স্যার দেখতে, পুকুর পাওয়াটেন। আপনি সাধারণত কে বলছিলেন? আমি সাদুরমোড় থেকে সোহাগ বলছিলাম স্যার। এখন হচ্ছে কি আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার দরকার ছিল, এই জন্য ভাবলাম নাম্বারটা পেয়েছি। এখন হচ্ছে কি আপনার যে 20 দিন আগে যে আপনার 10 লাখ টাকা লেনদেন হয়েছে, এটা কি আপনি জানেন স্যার? যাতে মামলা না দেয়, এটা একটা। কোথায়? এটা হচ্ছে কি আপনার 10 লাখ টাকা লেনদেন হয়েছে সহকারী পরিচালক কবির হোসেন স্যারের সাথে। আচ্ছা আর ওনার সাথে ছিল ইন্সপেক্টর নীল রতন। আচ্ছা। হ্যাঁ, 10 লাখ টাকা আপনি একটু যাচাই করে দেখবেন যে যারটা দিয়ে নাই থানা থেকে, দিয়ে যাতে না মামলা হয়, এই জন্য 10 লাখ টাকা লেনদেন হয়েছে, এটা একটু আপনি যাচাই করে দেখবেন স্যার। আচ্ছা। অফিসের আপনার হচ্ছে অনেকেই জানে বিষয়টা। ঠিক আছে স্যার, আপনি যদি আপনি উপর মহলে বলতে পারেন যে এই বাজারে 10 লাখ টাকা বিএনপির নেতা ছিল ওখানে, দিয়ে এইভাবে হচ্ছে ওখানে তো বিল্ডিং হয়ে যাচ্ছে স্যার। ঠিক আছে স্যার। বিএনপি নেতা কে ছিল? হ্যাঁ, কে ছিল, কে ছিল সে সময়? বিএনপির নেতা স্যার নাম বলতে যাচ্ছি না, আপনি একটু যাচাই করে দেখেন। একটু বলেন না শুনি। ঠিক আছে স্যার, একটু শুনি বিষয়টা, কে ছিল। আপনি তো এটা একটু তদন্ত করে দেখেন। 20 দিন আগে আপনার 10 লাখ টাকা লেনদেন হয়েছে স্যার। ঠিক আছে, নীলাই রতন আর হচ্ছে আপনার কবির স্যার। কোথায় হয়েছে এটা লেনদেনটা? স্যার আপনি
একটু যাচাই করে দেখেন হয়েছে কি হয়নি সেটা না আপনি। কোথায়, আমি যেহেতু আপনি ইনফরমেশনটা বলছেন, আপনি একটু যদি বলতেন তাহলে সুবিধা হতো, ওই জন্য বলছি যে কোথায় হয়েছে এটা, লেনদেনটা কোথায় হয়েছে, আর কোনটাকে নিয়ে হয়েছে। এখানে হচ্ছে কি স্যার আমি বলি আপনার হচ্ছে গিয়ে ওনারা ওইখানে হচ্ছে গিয়ে পুকুরটা ভরাট করে ওখানে বিল্ডিং করছে, ঠিক আছে, হুম বিল্ডিং নির্মাণ হয়ে যাচ্ছে। হুম। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আপনি দেখেন জিনিসটা, আপনাকে নলেজ দিলাম, আপনার চেষ্টা করলে স্যার সাপ অটোমেটিক বেড়ে যাবে স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার।